রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা আশা করি সবাই এনজয় করবেন। চলে আসলাম আমাদের হালিশহর কে ব্লকে অবস্থিত হট কেকের ব্রাঞ্চে। খুব স্পেশাল একটা দিন সেলিব্রেট করার জন্য আসলে আজকে কেক নেওয়া। আর যেহেতু ছোটোখাটো সব বিষয়ে কেক কাটা হয়, তাহলে এরকম স্পেশাল একটা সেলিব্রেট করব, সেখানে তো কেক না হলে হয় না। আর যেখানে আমি থাকি সেখানে কেক থাকেই। তো বললাম যে বেস্ট অফ লাক, রাফি লিখে দেন। তো রাফি হচ্ছে আমার দেবর হচ্ছে হায়ার গ্র্যাজুয়েশন করার জন্য অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। তো ভাবলাম ওকে একটা ফেয়ারওয়েল দিই। তো আমরা কেক টেক কিনে সেদিন খালামণির বাসায় চলে গিয়েছিলাম। আর খালামণির ছেলে হচ্ছে রাফি। তো খালামণি অনেক কিছু রান্না করেছিল, মাছের মাথা, মাছ ভর্তা, শুটকির তরকারি, গরু, মুরগি, সাদা ভাত, কোনো কিছুই কমতি ছিল না, চিংড়ি মাছ। তারপর আমাদেরকে অনেক আদর করে বেড়ে টেড়ে খাওয়াইলো। আর যেহেতু শুক্রবার ছিল, সবাই নামাজে গিয়েছিল, নামাজ থেকে এসে আমরা সবাই খেতে বসে, আমি, আমার হাজব্যান্ড, আমার ভাসুর, আমার শাশুড়ি, সবাই। আর ওদিকে তো ঘরে অনেক কাজকর্ম, সবাই আসছে, যেহেতু ছেলে চলে যাবে দেখা করার জন্য সবাই আসছে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। ওদিকে আবার মেহমানদারি, এদিকে আবার লাগে যে সব কিছু ভালো করে সিলগালা করা। মানে প্রিপারেশানের তো শেষ নাই আসলে। যখন কেউ বাহিরে যায়, এটা তো আসলে লং টাইমের জন্যই যায়। তো এত লং আওয়ারের জন্য তো আসলে অনেক কিছুই নিতে হয়, অনেক কিছুই মাথায় রাখতে হয়। কোনো কিছু যদি মিস হয়ে যায়, সেটা কিন্তু অনেক বড় একটা হেডেক হয়ে দাঁড়ায়, একটা টেনশন হয়ে দাঁড়ায়। তো আমার হাজব্যান্ড সুন্দর করে মানে লাগেজগুলোতে টেখে দিচ্ছিল, কারণ এগুলো তো আবার এয়ারপোর্টে খুব ভালোভাবে চেক হয়। আর আসলে প্রিপারেশনের কোনো শেষ নাই, এত বেশি ওয়েল প্রিপারেশন নিয়ে বাইরে যেতে হয় বলার মতো না। আর শীতের কাপড় তো মাস্ট, যেহেতু ওখানে টেম্পারেচার অনেক অনেক বেশি ঠান্ডা থাকে, আমাদের বাংলাদেশের মতো না। তো ওগুলাও মাথায় রাখতে হচ্ছে। ভালোভাবে লাগেজটা প্যাক করাটা অনেক বড় একটা কাজ। আর কেউ ঘুমাতে পারছে না অনেক দিন ধরে, এই টেনশন। এরপর হচ্ছে আবার লাগেজ প্যাক করে এটাকে আবার ঠিকভাবে এটার ওয়েট হয়েছে কিনা ওগুলো আবার মাপার জন্য বিশাল একটা ওয়েট মেশিনে লাগেজটাকে বসানো, কারণ ওভার ওয়েট হয়ে গেলে তো ওরা ওইটাকে অ্যাকসেপ্ট করে না আর চার্জ অ্যাপ্লাই করে সেটার জন্য। ওদিকে আবার কাগজপত্র সব ঠিক আছে কিনা ওগুলোও দেখে শুনে নিচ্ছিল। আর এইটা হচ্ছে একটা কাঁধে নেওয়ার ব্যাগ, এটা খুবই খুবই ভালো একটা ব্যাকআপ দিবে। আপনারা চাইলে ট্রাভেল বা ট্যুর বা লং টাইমের জন্য কোথাও যাচ্ছেন, অথবা শর্ট টাইম, এনি ওয়েজ এইটাই আপনারা ইউজ করতে পারেন। এইটাতে পাসপোর্ট, ছোটোখাটো কাগজপত্র, টাকা পয়সা, ওয়াচ, সানগ্লাস, ক্লচেস যা আছে সব কিছু আপনারা ক্যারি করতে পারবেন। তো ওয়েট দেওয়ার পরে দেখলো ওয়েট একদম পারফেক্ট আছে, একদম ওভারও না আবার একদম লেসও না। তো এগুলো আসলে অনেক বড় একটা কাজ। তো কাজিনরা সবাই মিলেই কিন্তু হেল্প করছিল, এগুলা দেখছিল। আর ওদিকে তো একটা পাওয়ার ব্যাংক হারিয়ে গিয়েছিল সেদিন। আমার দেবরের খুব খারাপ লেগেছে যে পরদিন ভোরেই চলে যাবে, রাতে পাওয়ার ব্যাংক খুঁজে পাচ্ছে না। পরে এইটা ইনস্ট্যান্ট গিয়ে কিনে এনেছে এই পাওয়ার ব্যাংকটা, কারণ পাওয়ার ব্যাংক আসলেই লাগে, এত লং টাইম জার্নি তো পাওয়ার ব্যাংক ছাড়া হয় না। তো লাস্টে হচ্ছে কেক কাটা সেগমেন্ট। এটা হচ্ছে আমার ননদ, মানে রাফির বোন রাদিয়া, ও কিনেছিল, অনলাইনে অর্ডার করেছিল। কেকটা অনেক সুন্দর ছিল, একদম সুন্দর এয়ারপ্লেন দেওয়া, লাগেজ দেওয়া। তো খোলার সাথে সাথে তো শুরু হয়ে গিয়েছে পিকচার ফটোশ্যুট, কারণ পিকচার ফটোশ্যুট না করলে এই যে আপনাদের সাথে যে সুন্দর করে মুহূর্তগুলো শেয়ার করছি, এগুলো তো শেয়ার করতে পারতাম না। তো এগুলো আসলে করতেই হয়, এগুলো না করলে তো বৃথা, কোনো মোমেন্টই ক্যাপচার করা যায় না। এরপর আমার কেকটা রাখলাম। তো 2 রকমের ফ্লেভারের 2টা কেক হলো, কিন্তু আমার কেকটা অনেক মজা ছিল, এই জন্য আমি অনেক হ্যাপি ছিলাম। আর এটা কিন্তু ওই যে নীল কালারটা হাতে লেগে যাচ্ছিল, মুখে লেগে যাচ্ছিল, একটু তিতা মারছিল। তো ওই দিক থেকে চিন্তা করতে গেলে এই ধরনের ফন্ডেন্ট কেকগুলো দেখতে বেশি সুন্দর হয়, খাওয়ার চাইতেও দেখতে বেশি সুন্দর হয়। বাট ওই যে শখের দাম লাখ টাকা একটা কথা বলে না, তো সৌন্দর্যও কিন্তু অনেক বড় একটা বিষয়। তো খালামণি, তারপর আমরা বাকি যারা সবাই ছিলাম, রাতের বেলা আবার আমরা সবাই একসাথে গোছগাছ সব শেষ করে কেক টেক কেটে একজন একজনকে আবার খাওয়ালাম। খালামণি একদমই ওই দিন হাসছিল না, মনে খুব কষ্ট ছিল আসলে, স্বাভাবিক। ওনার যে কষ্টটা লাগছে ওইটা আসলে কারো লাগবে না। রিয়ার ইজ রাফি, সবাই ওর জন্য দোয়া করবেন। আর কেক কেটে টেটে কেকের কী অবস্থা বানাইছে দেখেন। এটা তো স্বাভাবিক, কেকের ফার্স্টে ছবি তোলার আগ পর্যন্তই কেকের অনেক দাম থাকে, এরপর আর কোনো দাম থাকে না। তো একটা কেক হট কেক থেকে নেওয়া, আর আরেকটা হচ্ছে অনলাইনের আরেকটা পেজ থেকে নেওয়া। তো সময়গুলো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালোই কেটেছে। আর এরপর হচ্ছে পরদিন সকালে আমরা সবাই রওনা দিলাম, একদম ভোরে। ওর ফ্লাইট ছিল 7:10 চিটাং থেকে ঢাকা এয়ারপোর্টে। তো আমরা সবাই চিটাং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম। উফ, কি যে ভালো লাগছিল, একদম
টানের সোজা একটা রাস্তা, মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য মনে হয় ইউরোপে চলে আসছি নাকি, এটা আমাদের বাংলাদেশ মাশাল্লাহ। আর এখানে স্যাড মোমেন্ট শুরু হয়ে গিয়েছে, বিদায় নেওয়ার সময় কান্নাকাটি যাকে বলে, আর স্বাভাবিক কান্না তো আসলে আসবেই। তো আমরা ওখান থেকেই ওকে বিদায় দিয়ে দিয়েছি। এরপর ঢাকা এয়ারপোর্টে ওরা পৌঁছে গেল। ঢাকা এয়ারপোর্টে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি গিয়েছিল, ওরা একদম লাস্ট বিদায়টা দিয়ে এসেছে। আর দেখেন মা কীভাবে কান্না করছে, আসলে মার মতো ভালো কেউ বাসে না, মানে ছেলেদের বিয়ের আগ পর্যন্ত মাই হচ্ছে বেস্ট ভালোবাসে। এরপর লাইফে যখন বউ চলে আসে তখন সে এইভাবে ভালোবাসে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন, ওর ফিউচার যেন অনেক ভালো হয়। আমাদের সবাই তো অনেক বেশি দোয়া করব, কারোর জন্য দোয়া করলে কিন্তু আল্লাহ নিজের জন্য দোয়াই কবুল করে নেয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।